আপার লিমিট আমার থাকলো কত এটি, ক্লিয়ার, বোঝা গেছে? ইকুয়ালস টু ওদিকে কত হবে ভাই কে ইন্টু, ওদিকের খেলাটা তো সোজা, ওদিকে হবে টি, লোয়ার লিমিট হবে টি ইকুয়ালস টু 0, আপার লিমিট হচ্ছে কত টি ইকুয়ালস টু টি, দেখতে পাচ্ছিস দূর থেকে দেখা যাচ্ছে? তাহলে এই হচ্ছে আমার গেল। চল আমি এলএন এলএন দিয়ে করি, লাস্ট স্টেপে গিয়ে আমি এটাকে লগ বেস 10 কনভার্ট করবো, লাস্ট স্টেপে গিয়ে আমি এটাকে লগ বেস 10 কনভার্ট করে দেবো। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে চল এবার পরের লাইন আমি বসাচ্ছি ভ্যালু, অর মাইনাস থাকলো বাইরে, করি ধরে ধরে করি, যখন ডেরিভেশন করছি কোনো অসুবিধা নেই, মাইনাস থাকলো বাইরে। আচ্ছা এটা কী হবে বলতো, এলএন আপার লিমিট মাইনাস এলএন লোয়ার লিমিট, তাই তো অঙ্কে করেছিস, এলএন আপার লিমিট মাইনাস এলএন লোয়ার লিমিট, তার মানে এটা কী হয়ে গেলো দেখ, এলএন একেবারে লিখতে পারি, এদিকে দেখ এলএন, এটা আপার লিমিট মানে কি হলে এলএন এটি হয়ে যাবে, মাইনাস এলএন এ জিরো হবে, এলএন এ মাইনাস এলএন বি, এলএন এক্স মাইনাস এলএন ওয়াই, তার মানে কি এলএন এক্স বাই ওয়াই, একদম লগে আছে, ঠিক আছে? তার মানে আমার কি হয়ে গেল বলতে এলএন এটি বাই এ জিরো, তার মানে এটা হয়ে গেল কি এলএন এটি বাই এ জিরো, যেহেতু তুই অঙ্কে করেছিস সেই জন্য একেবারে বোঝা গেল, এটা ক্লিয়ার, এলএন এটি বাই এ জিরো, বুঝেছিস? এলএন এটি মাইনাস এলএন এ জিরো, তার মানে হচ্ছে এলএন এটি বাই এলএন এলএন এটি বাই এ জিরো, এত অব্দি ক্লিয়ার? থার্ড ব্র্যাকেটটা, আচ্ছা মাইনাসটা বাইরে আছে, মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলে কী হয়ে যাবে বলতো, এলএন এ জিরো বাই এটি হয়ে যাবে, তাই তো? অবশ্যই, কেন? আরে ভাই মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দিলে কী হবে, এলএন এ উল্টে যাবে, তো এটা উল্টে যাবে, এটা তো অঙ্কেরই পার্ট। তারপর চল একবারে করেই ফেলি, ইকুয়ালস টু আমার কী হচ্ছে, তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, আর এটাকে আমি একেবারে লিখছি কি এলএন এ জিরো বাই এটি, আমি আর মাইনাস নিয়ে ঝামেলা নিচ্ছি না, এলএন এ জিরো বাই এটি, বুঝলি? আমার এলএনটাকে আমি মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলে আমার হয়ে গেল এলএন এ জিরো বাই এটি, ক্লিয়ার? ডান দিকের পাটা ওটা কী থাকবে, কে ইন্টু টি মাইনাস জিরো, তার মানে একেবারে লিখছি কেটি, ইকুয়ালস টু আমার কী হলো বলতো কেটি, বুঝতে পারলি? ডান দিকে আমি একেবারে লিখছি হচ্ছে কেটি, এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে? আচ্ছা দেখ যে ফরম্যাটটা আমি পেলাম, তার মানে এলএন এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি, এলএন এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি, এইবার আমি এটাকে 2.30 তে কনভার্ট করবো, মানে এটাই আমার কি আছে বলতো, লগের বেস এটাই কি আছে ই, এলএন মানে হচ্ছে লগের বেস ই, ঠিক আছে? আমার নিচে জায়গা নেই বলে আমি নিচে লিখতে পারছি না, তোর তো নিচে জায়গা আছে, তাহলে নিচে লিখবি, অর আমি এটাকে নিচ্ছি এখন কিসে, লগ বেস 10, তার মানে কী হয় বলতো 2.303 লগ বেস 10 হয় না, অঙ্ক করেছিস তো? এলএন থেকে লগে কনভার্ট করতে গেলে কী করতে হয়, 2.303 দিয়ে মাল্টি হয়, তার মানে কি বলতো বেসিক্যালি দেখ এলএন এক্স মানে হচ্ছে 2.303 লগ বেস 10 এক্স, এই হচ্ছে আমার গল্প, এলএন এক্স মানে 2.303 লগ বেস 10 এক্স, তাহলে এলএন এটাকে আমি কনভার্ট করছি কি 2.303 লগ বেস 10 হয়ে গেল কি এ জিরো বাই এটি ইকুয়ালস টু আমার হচ্ছে বলতে কেটি হয়েছে, তাহলে কেটি ইকুয়ালস টু 2.303, এত লিখেছিস সবাই? আচ্ছা এইবারে দেখ নর্মাল যদি কোথাও তোকে লগ লেখে, তার মানে কি বলতো লগ বেস 10ই আছে, তোকে তো কি বলে লগ 5, তার মানে তোকে ইনডাইরেক্টলি বলেছে লগ বেস 10 এর 5, এটার ভ্যালু জানতে হয়েছে, তার মানে হ্যাঁ, তার মানে কেটি ইকুয়ালস টু আমি যে ইকুয়েশনটা পেয়েছি না 2.303, ভালো করে দেখবি, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, এই হচ্ছে আমার ইকুয়েশন, এটা দিয়ে প্রচুর অঙ্ক হবে, প্রচুর অঙ্ক, এটা ভালো করে বক্স করে রাখ, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, ডেরিভেশনটাও পরীক্ষাতে কিন্তু দেয়, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, 3 নম্বরের ডেরিভেশন এগুলো, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, ঠিক আছে? বক্স করে রেখেছি, ওটা মুখস্থ করবি, কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি, এটার পাশে লিখে রাখ, এটার পাশে লেখ প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ, প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ হয়ে গেছে, লিখেছিস? প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ লিখেছিস তো? এই ডেরিভেশন কিন্তু উচ্চ মাধ্যমিকে এসছে, এই বছরও মনে হয়, এই বছর না আগের বছর মনে এসেছিল, ঠিক আছে? বোঝা গেছে? এটা মুখস্থ করবি, দেখ তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ আর প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ কি সেম? অবশ্যই আলাদা, আকাশ পাতাল ডিফারেন্স, এটার মধ্যে লক টক ঢুকে গেছে, ঠিক আছে? আর তোর বোর্ড এক্সামে যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ আছে, তো কিন্তু অঙ্ক এখান থেকে ফুল ক্যালকুলেশন করে আসতে হবে। কীরকম দেবে বলতো, তোকে বলবে হচ্ছে কে এর ভ্যালু বলে দেবে, তোকে বলে দেবে ইনিশিয়াল গাঢ়ত্ব, টি সময় পরে গাঢ়ত্ব, তোকে বার করতে হবে যে কত সময় হবে, কত সময় অত অবধি গাঢ়ত্ব দিব, এইসব খেলা খেলতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ। আচ্ছা এটা এত অবধি ক্লিয়ার? আচ্ছা এইটাকে আমি একটা অন্য ফর্ম্যাটে লিখবো, কেন? একটা গ্রাফকে জাস্ট এক্সপ্লেন করার জন্য। কোনটাকে নিচ্ছি? দেখ আমি জাস্ট এইটাকে নিচ্ছি, যে এলএন এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি, আমি এটাকে কেন নিচ্ছি, এটা তো ওখানে ডেরিভেশন দেবে না, যেটা দেখছি শুধু জাস্ট দেখ,
আমি এটা গ্রাফের জন্য ইউজ করবো, ঠিক আছে? এই ইকুয়েশনটা ln a0/at ইকুয়ালস টু kt। আচ্ছা ln a0/at মানে কি বেসিক্যালি দেখ লগ বেস ই a0/at ইকুয়ালস টু kt, তাই তো? আচ্ছা যে কোনো কিছু লগ মানে কি বলতো, সবাই তোকে বললাম লগ এক্স ওয়াই ইকুয়ালস টু এম, তার মানে কি ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম, তো তার মধ্যে এটাই বেসিক্যালি ওয়াই, তাই তো? এটাই তো আমি লগের বেসিক একদম। তাহলে আমি সিমিলার হতে এটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে কী হবে বলতো, ই টু দি পাওয়ার কেটি ইকুয়ালস টু a0/at হবে, তাই তো? ই টু দি পাওয়ার কেটি ইকুয়ালস টু a0/at। চলো আমি এখান থেকে লিখছি, তুইও লিখবি। কি হচ্ছে a0/at, এটা আমার একটা গ্রাফে লাগবে, ওই জন্য ই টু দি পাওয়ার কেটি a0/at ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কেটি, বোঝা গেল? এখান থেকে আমি লিখতেই পারি a0/at ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কেটি, a0/at ইকুয়ালস টু ই টু দি পাওয়ার কেটি, হয়েছে? আচ্ছা অর আমি এটা বলতে পারি, দেখ at/a0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। হ্যাঁ ভাই বলতে পারি, জাস্ট উল্টে দিলেই তো তাই হচ্ছে। at/a0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, বোঝা গেছে? at/a0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, উল্টে দিলে তাই তো হবে। at/a0 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, বুঝতে পারছিস? অর at ইকুয়ালস টু আমার কি হলো দেখ a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, at ইকুয়ালস টু আমার কি হলো a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি, ঠিক আছে? at ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি হয়েছে। একই ব্যাপার ভাই, a0টাকে ওদিকে পাঠিয়ে দিলাম। এই যে সমীকরণটা পেলাম না, এই ইকুয়েশনটা আমার গ্রাফে কাজে লাগবে। এটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন, ই টু দি পাওয়ার সামথিং মানে এক্সপোনেনশিয়ালে আছে, তো আমার এটা লাগবে হচ্ছে গ্রাফে at ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা তোকে মুখস্থ না করলে হয়, কিন্তু এটা দিয়ে যেমন অঙ্ক হয়ে যায় এটা দিয়েও হয়, একইভাবেই হবে, দুটো দিয়ে তো হবে, একই তো ব্যাপার ভাই। একটা ইকুয়েশনকে আমি দুভাবে লিখলে তো অঙ্ক হবেই। 2x + 3y = 5 দিয়ে যেমন অঙ্ক হবে, মানে বেশি তো ইউজ হবে অপারেটর, তুই চাইলে এটা দিয়ে করতে পারিস, কিন্তু এটা দিয়ে কেউ করে না, এটা দিয়ে কঠিন হয়ে যাবে না, তো ই টু দি পাওয়ার সামথিং করতে হবে, কঠিন হবে ব্যাপারটা, আমি কেন করবো? করতে ওটা বেটার, বোঝা গেছে? ক্লিয়ার? তুই করলেই বুঝতে পারবি, একটা অঙ্ককে তুই এইভাবে করে দেখবি 20 মিনিট লাগবে করতে, আর এটা করতে দেখবি 5 মিনিটে হয়ে যাবে অঙ্ক, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, ক্লিয়ার? চল এবার খাতায় হেডিং দে, লেখ অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল মানে প্রথম বিক্রিয়ার মধ্যে লেখ অর্ধজীবনকাল, দেখছিস অর্ধজীবনকাল? আচ্ছা দেখ বেসিক্যালি তোর বইতে এইবারে এই ইকুয়েশনটা একটু অন্য ফর্ম্যাটেও দেওয়া থাকতে পারে। কোন ইকুয়েশনটা ভালো করে তাকা, এই যেটা তুই মনে রাখবি kt ইকুয়ালস টু 2.303 log a0/at, এই ইকুয়েশনটা তোর বইতে অন্য ফর্ম্যাটেও থাকতে পারে। কীরকম থাকতে পারে দেখ, তোর এরকম থাকতে পারে, ইনিশিয়ালটাকে ওটা ধরেছে কত বলতে a0 মানে আমার ইনিশিয়াল গারত্ব, তোর বইতে এটাকে এরকম ধরতে পারে a0টা হচ্ছে a, আর এটি হচ্ছে ঠান্ডা মাথায় শোন, তোকে বলবে ইনিশিয়াল গারত্ব a, আর t সময় x অ্যামাউন্ট রিয়াকশান করেছে, ইনিশিয়াল গারত্ব a আর t সময়ে x অ্যামাউন্ট রিয়াকশন করেছে, তাহলে এটির ভ্যালু কত হবে বলতে a মাইনাস এক্স, এক্স্যাক্টলি a মাইনাস এক্স হবে। ওই জন্য দেখবি তোর বইতে ইকুয়েশনটা এরকমও থাকতে পারে kt ইকুয়ালস টু 2.303, ভালো করে দেখ log a/a মাইনাস এক্স, একই ব্যাপার। তোর বইয়ের দিকে থাকা সমকলিত হার সমীকরণ প্রথম ক্রম বিক্রিয়া, দেখ log a/a মাইনাস এক্স, একই ব্যাপার, একই ব্যাপার বলবি, ঠিক আছে? তাহলে একই ব্যাপার, এটি মানেও তো আমার a মাইনাস এক্সই হচ্ছে। তোকে যদি কোশ্চেনে বলে দেয় যে আমার x অ্যামাউন্ট রিয়াকশন করেছে ইনিশিয়াল থেকে, তাহলে a মাইনাস একই ব্যাপার, বুঝতে পেরেছিস? দেখ তাহলে a0 এটি আমি বুঝতে পারছি, ক্লিয়ার? চল তাহলে খাতাবার হেডিং দিয়েছিস কি অর্ধজীবনকাল। অর্ধজীবনকাল মানে কি, ইনিশিয়ালের হাফ হচ্ছে আমার রিয়াকশন করেছে, ইনিশিয়ালের হাফ রিয়াকশন করেছে, তাহলে পড়ে থাকবে কতটা, হাফই পড়ে থাকবে। তাহলে লেখ খাতায় লেখ, যখন t ইকুয়ালস টু t হাফ, যখন t ইকুয়ালস টু t হাফ at ইকুয়ালস টু, যখন t ইকুয়ালস টু t হাফ at ইকুয়ালস টু a0/2, সুতরাং সুতরাং সাইন দিবি, সুতরাং k ইন্টু টি হাফ, সুতরাং k ইন্টু টি হাফ ইকুয়ালস টু কী হয়ে যাবে 2.303 log a0 বাই কী হবে a0/2 ইন্টু কি হয় আমার বলাটা কি, তুই লিখেছিস কি when t ইকুয়ালস টু টি হাফ at ইকুয়ালস টু a0/2, তাহলে আমার ইকুয়েশনটা কী হয়ে যাবে যখন k ইন্টু টি হাফ বসাচ্ছি, তা k ইন্টু টি হাফ ইকুয়ালস টু কী হবে 2.303 log a0/at, এটির ভ্যালু কত, a0/2, তাহলে এখানে বসা a0/2, খালি 2 পড়ে যাবে log 2, তাহলে কি পড়ে থাকলো বলতে a0/a0/2 মানে log 2, 2 is খালি log 2, a0/a0/2 মানে log 2,
সামথিং x/x/2 মানে কি হয়, 2টা চলে যায় উপরে, তার মানে এটা হচ্ছে log 2 পড়ে থাকলো। ভ্যালু বার কর 2.303 ইন্টু log 2, ক্যালকুলেটর বার করে ভ্যালু বার কর কত আসছে। 2.303 ইন্টু log 2, 2.303 ইন্টু log 2 0.6932 এরকম একটা আছে। এসে 0. দেখি বাকিদের কত আসছে। 2.303 ইন্টু log 2 0.693, তাই তো হ্যাঁ এসে 0.69 ব্যাস ওইটাই আমার লাগবে। দেয়ার ফোর আমি কি পেলাম দেখ, এখান থেকে ইকুয়েশন পেলাম হচ্ছে এটা কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693। এটাকে বক্স কর, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, এটা আমার মুখস্থ রাখতে হবে, এটা আমার আবার মুখস্থ রাখতে হবে। কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693, কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693, কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693। এটা আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে, অঙ্কে আবার লাগবে এটা, ঠিক আছে হয়েছে। আচ্ছা 0.693 ঠিক আছে, কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693 হয়ে গেছে। চল পরেরটা লেখ। আগেটা কি লিখেছি কমপ্লিশন টাইম, তাই তো, তাহলে লেখ কমপ্লিশন টাইম বা পূর্ণ সময়কাল, কমপ্লিশন টাইম বা পূর্ণ সময়কাল। আচ্ছা লিখেছিস কমপ্লিশন টাইম বা পূর্ণ সময়কাল, তাহলে বলতো পূর্ণ সময়কাল লেখ, তাহলে খাতায় লেখ যখন টি ইকুয়ালস টু টিসি, যখন টি ইকুয়ালস টু টিসি, যখন টি ইকুয়ালস টু টিসি তখন এটির ভ্যালু কত হবে 0 এক্স্যাক্টলি। যখন টি ইকুয়ালস টু টিসি দেয়ারফর এটি ইকুয়ালস টু 0, এটি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে দেখো যদি আমি এই ইকুয়েশনে বসাই কে ইন্টু টিসি, তাহলে আমার কি হচ্ছে, এটা এটা হয়ে যাচ্ছে, তখন বসাই তাহলে আমার কি হচ্ছে দেখ, টিসি ইকুয়ালস টু কী হবে 2.303 বাই কে, বুঝতে পারছিস ভাই, কে ইন্টু টিসি আমি কেটাকে এদিকে পাঠিয়ে দিলাম, টিসি ইকুয়ালস টু 2.303 বাই কে লগ ইনফিনিটি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি লগ a0/0, তাই না, লগ a0/0, লগ a0/0 ভ্যালু ইনফিনিটি। তার মানে আমার কী হলো বলতো, দেয়ারফর টিসি ইকুয়ালস টু আমার হয়ে গেল কি বলতো ইনফাইনাইট, টিসি ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে আমার ইনফাইনাইট। এটা দিয়ে কিছু আসবে না। টিসি ইকুয়ালস টু ইনফাইনাইট মানে কি লেখ, টিসি ইকুয়ালস টু ইনফাইনাইট লিখেছিস, এটা করেছিস টিসি ইকুয়ালস টু ইনফাইনাইট। তার মানে কি, তার মানে হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া কখনোই কমপ্লিট হয় না। তাহলে লেখ টিসি ইকুয়ালস টু ইনফাইনাইট লিখে তারপর লেখ, সুতরাং প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। টিসি ইকুয়ালস টু ইনফাইনাইট লিখে লেখ তারপর লেখ প্রথম ক্রম বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে লেখ রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। এক্সাম্পল হচ্ছে কি রেডিও অ্যাক্টিভিটি প্রথম কোন বিক্রিয়া কখনোই সম্পূর্ণ হয় না, ঠিক আছে। এক্সাম্পল কি, এক্সাম্পল লেখ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তার মানে কি বলতো ভাই, ওই রেডিও অ্যাক্টিভ ডিকে হতেই থাকছে, ঠিক আছে, সেটা তুই ফুকুশিমাতে যা বা চেরনোবিলে যা, যেখানেই যাবি দেখবি এখন অবধি ওখানে রেডিও অ্যাক্টিভ ডিকে হতেই থাকছে। রেডিও অ্যাক্টিভিটি ইউটিউবে দেখেছিস তো, রেডিও অ্যাক্টিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছে দেখাচ্ছে এখনও ভাই ডিকে হচ্ছে, ঠিক আছে, তার মানে চলতেই থাকবে, রেডিও অ্যাক্টিভ ডিকে চলতেই থাকবে, বুঝলি, ক্লিয়ার। তো আমার চলতেই থাকবে, ক্লিয়ার, বোঝা গেছে। চল এবার খাতায় হেডিং দে, প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র, প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র, প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র। প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র দেখেছিস, হেডিং দিয়েছিস প্রথম ক্রম বিক্রিয়ার লেখচিত্র। আচ্ছা বইয়ের মধ্যে তুই বার করতে পারিস প্রথম ক্রম বিক্রিয়া বার করতে, কি যেখানে প্রথম ক্রম বিক্রিয়া সব ডিটেলসে দেওয়া আছে। 4.11.2 হবে তো নতুন বইতে, পুরোনো বইতে 4.10.2। দেখ ওর মধ্যে প্রথম একটা চিত্র আছে, চিত্র কত 4.4, চিত্র 4.4 আছে তো, তোর কত 4.4, 4.4 আছে তো। যাই হোক চল দেখা যাক আমার কি লাগবে বেসিক্যালি, এদিকে তাকা। তাহলে 1 নাম্বার আমি লেখচিত্র আঁকছি, কি বলতো খাতায় হেডিং দে 1 নাম্বার লেখচিত্র। আগেরটা কি গেছিলাম 1 নাম্বার গাঢ়ত্ব বনাম সময়, তাহলে এটাও লেখ 1 নাম্বার লেখ গাঢ়ত্ব বনাম সময়। হেডিং দে 1 নাম্বার গাঢ়ত্ব বনাম সময়। কার গাঢ়ত্ব, অবশ্যই ভাই
আচ্ছা আগেরটা কি এঁকেছিলাম বলতো 1 নম্বরটা? হার বনাম বিক্রিয়কের গাঢ়। হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব, তাই তো? এটাতে গাঢ়ত্ব বনাম সময় আছে। হার বনাম বিক্রিয়কের গাঢ়ত্ব এখানেও আছে। এই নিউজ হার বনাম গাঢ়ত্ব লাগবে না, থাকলে এগুলো নেই আমার, যেটা নেই সিলেবাসে সেটা দেয়নি এখানে, ঠিক আছে? তো চল 1 নম্বরে আমি আঁকি। গাঢ়ত্ব বনাম সময়। 1 নম্বর লেখ গাঢ়ত্ব বনাম সময়। 1 নম্বর লেখ গাঢ়ত্ব বনাম সময়। আচ্ছা গাঢ়ত্ব বনাম সময় মানে কি বেসিক্যালি এটি ভার্সেস টাইম। তো এটি ভার্সেস টাইম, আমি তো ইনিশিয়ালের সাথে আঁকছি না, ঠিক আছে? এটি ভার্সেস টাইম। তো এটি ভার্সেস টাইমটা আমার কি হবে? ওয়াই অ্যাক্সিসে কে যাবে? এটি। এক্স অ্যাক্সিসে যাবে কি? টি। তাহলে ওয়াই অ্যাক্সিসে আমি আঁকছি হচ্ছে কাকে? এটিকে। আর এক্স অ্যাক্সিসে আমার যাচ্ছে হচ্ছে টি। ইকুয়েশন আমার কি আছে এবারে দেখ, এই ইকুয়েশন তো ম্যাথসের বেসিক্যালি, এখানে ডিটেলসে যাবো না। আমি কিছুক্ষণ আগে পেলাম না এটি ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। দেখ এটা আমি পেয়েছিলাম না কিছুক্ষণ আগে, বলেছিলাম ইকুয়েশনে কাজে লাগবে। এটি ইকুয়ালস টু a0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ভালো করে দেখ, এইটা হচ্ছে আমার কি বলতো ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমার কি এক্স অ্যাক্সিস। তোর ম্যাথসে আছে না ওয়াই ভার্সেস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ? ম্যাথসে আছে ওয়াই ভার্সেস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর গ্রাফ। তো যেগুলো পরের লেভেলে আছে ছেড়ে দে, আমি এই গ্রাফের ডিটেলসে যাবো না। এটাকে বলে এক্সপোনেনশিয়াল ডিকের গ্রাফ, এক্সপোনেনশিয়াল ডিকে। তো গ্রাফটা কীরকম হবে বলতে এইরকম, এখান থেকে তো স্টার্ট করলাম, এটা আমার কি হচ্ছে এখান থেকে এক্সপোনেনশিয়াল ডিকে, এটা এরকম এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে। প্যারাবোলা না, এটা এক্সপোনেনশিয়াল ডিকে। প্যারাবোলা হলে আমার টাচ করতো, ঠিক আছে? এটা এক্সপোনেনশিয়াল ডিকে। ক্লিয়ার? এই গ্রাফটা আমি প্র্যাকটিস করে মাথায় রাখবো, এক্সপোনেনশিয়াল ডিকে। বইয়ের মধ্যে কোথায় আছে দেখ, চিত্র 4.4 দেখতে পাচ্ছিস? দেখ এক্স অ্যাক্সিস কিন্তু টাচ করেনি, বইতে ওটা এঁকে দিয়েছিল কিন্তু এক্স অ্যাক্সিসে দেখ অ্যাকচুয়ালি টাচ করেনি, কিন্তু ওটা টাচ করবে না, বুঝলি তো? এক্স অ্যাক্সিসে টাচ করবে না, ঠিক আছে? কেন করবে না? তার কারণ দেখ আমার এটি তো কোনোদিনও জিরো হবে না। কেন হবে না? কারণ প্রথম ক্রম বিক্রিয়া তো কখনো কমপ্লিটই হয় না। এটা কিছুক্ষণ আগে করলাম না, কমপ্লিট হলে তো আমার এটির ভ্যালু জিরো হতো। তো যদি কমপ্লিট না হয় তাহলে আমি এটা টাচ করাবো কি? যদি টাচ করে দেয় তাহলে আমার জিরো হয়ে যাবে এটির ভ্যালুটা, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার, মনে থাকবে এই লেখচিত্র তোকে যদি আঁকতে দেয় না, প্রথম ক্রমটা দেয় না, ওই শূন্য ক্রমই দেয় এক্সপোনেনশিয়াল, বুঝেছি? এটা সেকেন্ডটা 2 নম্বর, তাহলে এটা বইয়ের মধ্যে মার্ক করে রাখতে পারিস। 2 নম্বর চল, কার লেখচিত্র আছে এখানে এক্সট্রা আসতে আছে, ওগুলো আমি তুই পড়বো না। বিক্রিয়কের বনাম সময়। বিক্রিয়া বনাম সময়। বিক্রিয়জাত বলতেই বলে। বিক্রিয়া তো বলতে লাগবে না। গাঢ়ত্ব বনাম সময়। চল পরেরটা হচ্ছে চিত্র 4.7, খাতায় লেখ হাফ লাইফ ভার্সেস গাঢ়ত্ব। হাফ লাইফ ভার্সেস গাঢ়ত্ব, হাফ লাইফ ভার্সেস গাঢ়ত্ব, ঠিক আছে? হাফ লাইফ ভার্সেস কনসেন্ট্রেশন, বেসিক্যালি হাফ লাইফ ভার্সেস কনসেন্ট্রেশন। দেখ বেসিক্যালি হাফ লাইফ ভার্সেস কনসেন্ট্রেশন, আমি যে ইকুয়েশন পেয়েছিলাম কি পেয়েছিলাম বলতো? টি হাফ ইকুয়ালস টু 0.693/k পেলাম না কিছুক্ষণ আগে? দেখ ওই যে কে ইন্টু টি হাফ ইকুয়ালস টু 0.693 তোকে মুখস্থ করতে বললাম প্রথম ক্রম বিক্রিয়ার জন্য, এই মাত্র পেয়েছিলাম। তো এখানে দেখ টি হাফের সাথে গাঢ়ত্বের কোনো রিলেশন দেখতে পাচ্ছিস? কোথাও আছে ইকুয়েশনে গাঢ়ত্ব? নেই। তার মানে কি বলতো? ডিপেন্ডই করবে না। তার মানে কি হবে? আমি কি আঁকছি? আমি আঁকছি হচ্ছে দেখ, তোকে কি বলেছি ওয়াই অ্যাক্সিসে কাকে আঁকতে বলেছি? টি হাফ, তাই তো বললাম। টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশনই তো গাঢ়ত্ব ইকুয়েশন আঁকছিস, সরি ছবি আঁকছিস টি হাফ, তাহলে টি হাফ ভার্সেস গাঢ়ত্ব, তার মানে টি হাফ যাবে ওয়াই অ্যাক্সিসে আর গাঢ়ত্ব যাবে হচ্ছে আমার কোথায় ভাই? এক্স অ্যাক্সিসে। ওয়াই ভার্সেস এক্স এর গ্রাফ, বুঝতে পারছিস তো? তাহলে ইকুয়েশনটা আমি দেখতে পাচ্ছি এর কোনো রোলই নেই। তার মানে টি হাফ নট ইকুয়ালস টু ফাংশন অফ এ, ওয়াই নট ইকুয়ালস টু ফাংশন অফ এক্স, তার মানে গ্রাফটা কি হবে? এক্স অ্যাক্সিসের সাথে সমান্তরাল, বুঝলি? তাহলে বইয়ের মধ্যে দেখ ইকুয়েশন এই গ্রাফটা দেওয়া আছে, চিত্র কত? 4.7 বুঝেছিস খুঁজে? চিত্র 4.7 পেয়েছিস? চল পরের গ্রাফ, চিত্র 4.7 পরের গ্রাফ হচ্ছে, তুই চলে যাবি পরেরটা সোজা আছে, পরের দুটো 4.8 আর 4.9 পাশাপাশি আছে। চলো ওগুলো আমি তুই আঁকবো, হ্যাঁ খাতায় লেখ তাহলে। 3 নম্বর গ্রাফটা লেখ খাতায়, 3 নম্বর গ্রাফটা খাতায় লেখ। লগ এ ভার্সেস টি আছে। এইগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে, লগ এ ভার্সেস টি, লগ এ ভার্সেস টি। লগ এ মানে কি বলতো? বেসিক্যালি লগ এটি, আমি ইনিশিয়াল নিয়ে আর ভাবছি না, লগ এটি ভার্সেস টি, ঠিক আছে? লগ এটি ভার্সেস টি, তাহলে লগ এটি ভার্সেস টি, বুঝলি? লগ এটি ভার্সেস টির আমি এখন গ্রাফ আঁকবো, লগ এটি ভার্সেস টি। তার মানে আমি ওয়াই অ্যাক্সিসে কাকে নেবো? লগ এটি। এক্স অ্যাক্সিসে নেবো হচ্ছে আমি টি কে।
ওয়াই অ্যাক্সিসে আমার যাচ্ছে হচ্ছে লগ এটি, আর এক্স অ্যাক্সিসে যাচ্ছে হচ্ছে আমার টি। ওকে, চল দেখ কীভাবে আনবো, আমাকে তাহলে ইকুয়েশনটাকে এই ফর্মেটে আনতে হবে। ইকুয়েশনটা কীভাবে আনতে পারি ভালো করে দেখ, আমার কাছে ইকুয়েশন কী আছে বলতো, আছে হচ্ছে এটা লগ এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি ইকুয়ালস টু 2.303 লগ এ জিরো বাই এটি। তার মানে লগ এ জিরো বাই এটি ইকুয়ালস টু কী হবে, কেটি বাই 2.303। ওকে, খুব ভালো কথা। তাহলে ইকুয়ালস টু আমার কী হচ্ছে দেখ, কেটি বাই 2.303। ঠান্ডা মাথায় দেখ, বুঝতে পেরেছিস কী বললাম? লগ এ জিরো বাই এটি ইকুয়ালস টু আমার কী হয়, ইকুয়ালস টু কেটি বাই 2.303 হবে। ওকে, জাস্ট ঘুরিয়ে দিয়েছি। আচ্ছা, লগ এ জিরো বাই এটিকে আমি কি লিখতে পারি, লগ এ জিরো মাইনাস লগ এটি পারি লিখতে অবশ্যই, লগ এক্স বাই ওয়াই ইকুয়ালস টু লগ এক্স মাইনাস লগ ওয়াই। তার মানে সিমিলারলি আমি দেখ এটাকে ভেঙে দিলাম, লগ এ জিরো বাই এটিকে আমি এখন লিখছি এরকম, লগ এ জিরো মাইনাস লগ এটি পারি লিখতে, এইভাবে লিখলাম। সাইড চেঞ্জ করছি এবার, তাহলে আমি সাইড চেঞ্জ করলে কী হয়ে যাচ্ছে বলতে দেখ, এরকম হচ্ছে। আমার চাই হচ্ছে এটাকে ওয়াই অ্যাক্সিসে আনার, তাহলে আমি কী করলাম বলতে, এটাকে আমি এভাবে লিখতে পারি লগ এটি ইকুয়ালস টু আমার কী হবে, আমি এটাকে ওদিকে পাঠিয়ে দিলাম আর এটাকে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে আমার কী হয়ে যাচ্ছে বলতে দেখ, এরকম পড়ে থাকছে লগ এটি ইকুয়ালস টু লগ এ জিরো মাইনাস কেটি বাই 2.303 মাইনাস কেটি বাই 2.303। আচ্ছা ভাই, কেটি মাইনাস কেটি বাই 2.30 থেকে আমি এরকম লিখতে পারি প্লাস মাইনাস কে বাই 2.303, অবশ্যই পারি, ইনটু টি, একদম পারি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। ইকুয়েশনটাকে সেরকম এরকম করছি, এদিক থেকে ওদিকে করে নিলাম। দেখ যে ইকুয়েশনটা আমি তুই পেলাম, ভালো করে তাকা, লগ এটি ওয়াই চলে এসছে, টি আমার চলে এসছে হচ্ছে এক্স, লগ এ জিরো চলে এসছে হচ্ছে সি, আর দেখ মাইনাস কে বাই 2.303 হয়ে যাচ্ছে কি বলতো এম, মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি এর ফর্মেটে চলে এসছে, যেখানে স্লোপটা আমার কী হলো বলতো নেগেটিভ, স্লোপ হচ্ছে আমার নেগেটিভ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে উচ্চ মাধ্যমিকে এসছেও, এইসব ডেরিভেশন তোকে দেবে না, এই গ্রাফ থেকে কোশ্চেন দেবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, বুঝলি? তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি হলো যেখানে স্লোপটা হচ্ছে আমার নেগেটিভ আর ইন্টারসেপ্টটা আমার তোর আছে, তার মানে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা কীরকম হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি মানে স্ট্রেট লাইন বাট নেগেটিভ স্লোপ, তার মানে কী হয়ে গেলো বলতো এইরকম নিচের দিকে নামছে, বোঝা গেল, নিচের দিকে নামছে। আর ইন্টারসেপ্টার ভ্যালু কত হলো, ইন্টারসেপ্টার ভ্যালু হচ্ছে আমার কত, লগ এ জিরো, আর স্লোপ কত হলো, স্লোপ মানে নতি বেসিক্যালি, স্লোপটার ভ্যালু কত হলো মাইনাস কে বাই 2.303। পরের দিন যখন অঙ্ক করবো দেখতে পাবি এখান থেকে কোশ্চেন দেবে ডাইরেক্ট, তোকে এরকম একটা গ্রাফ দিয়ে বলবে যে স্লোপের ভ্যালু এত, তাহলে কে এর ভ্যালু কত হবে, বুঝতে পেরেছিস তো? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, স্লোপ হচ্ছে মাইনাস কে বাই 2.303, তাহলে ওটার ভ্যালু যদি সামথিং হয় তাহলে কে এর ভ্যালু কত হবে, বোঝা গেছে? এত অবধি ক্লিয়ার? এটা এঁকেছিস, আঁকা হয়ে গেছে? এটা বইয়ের মধ্যে দেখ কোথায় আছে, এটা বইয়ের মধ্যে আছে চিত্র 4.8, হয়ে গেলে বলবি চিত্র 4.8, ঠিক আছে? চল পরেরটা হচ্ছে 4 নাম্বার লেখ, এবার 4 নাম্বার লেখ। 4 নাম্বারের গ্রাফটা সোজা এক লাইনে হয়ে যাবে। 4 নাম্বারটা কার সাথে কার, লগ এ জিরো বাই এটি, ঠিক আছে? 4 নাম্বারটা লেখ, কার সাথে কার গ্রাফ হচ্ছে, লগ এ জিরো বাই এটি ভার্সেস টি, লগ এ জিরো বাই এটি ভার্সেস টি, লগ এ জিরো বাই এটি ভার্সেস টি, হয়েছে লগ এ জিরো বাই এটি ভার্সেস টি। তাহলে ওয়াই অ্যাক্সিসে কাকে নেবো, একে ফেলি, লগ এ জিরো বাই এটি, আর এক্স অ্যাক্সিসে আমার যাচ্ছে হচ্ছে বাই টি, তাহলে ওয়াই অ্যাক্সিসে গেল হচ্ছে লগ এ জিরো বাই এটি, আর এক্স অ্যাক্সিসে গেল হচ্ছে আমার টি। ওকে, আমাকে ইকুয়েশন এটা দেখতে হবে, ওয়াই এক্স ওই ফর্ম্যাটে আনতে হবে, তাহলেই তো আমার হয়ে গেল, হয়েছে? ইকুয়েশন আমার অলরেডি আছেই, কী আছে বলতো, অলরেডি আমার আছে, দেখ লগ এ জিরো বাই এটি ইকুয়ালস টু কেটি বাই 2.303, অবশ্যই তো আমার আছে কেটি বাই 2.303। দেখ এখানে এই পুরোটা হচ্ছে আমার ওয়াই, টি হচ্ছে আমার এক্স, আর কে বাই 2.303 হচ্ছে আমার এম। তার মানে আমার ইকুয়েশনটি গেলে বলতো ওয়াই ইকুয়ালস টু এম এক্সকে ফলো করছে, স্লোপটা আমার কি পজিটিভ না নেগেটিভ, অবশ্যই, কারণ কে এর ভ্যালু পজিটিভ, তাহলে বাই কে বাই 2.303 আমার হচ্ছে পজিটিভ স্লোপ, তাহলে গ্রাফটা কীরকম হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তার মানে কীরকম হবে গ্রাফ, কীরকম হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স, মূলবিন্দুকে আমি সরল লেখা, তাই তো? তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে স্লোপের ভ্যালু কত, এই স্লোপের ভ্যালুগুলো তোকে মনে রাখতে হবে, স্লোপ কত, কে বাই 2.303, বুঝলি? আগেরটা কিন্তু মাইনাস কে বাই 2.303 ছিল, এটা হচ্ছে কে বাই 2.303।
এগুলো করে কী লাভ হয় তোর মনে হতে পারে কেন করছিস এসব? দেখ সিম্পল, তুই যখন একটা রিয়াকশন করছিস ফার্স্ট অর্ডার, তুই আলাদা আলাদা সময়, সাপোজ আলাদা আলাদা সময় আলাদা আলাদা গাঢ়ত্ব মেজার করতেই পারবি, একটা এক্সপেরিমেন্টটা করা যাবে। আলাদা আলাদা সময় একটা আলাদা আলাদা গাঢ়ত্ব তুই মেজার করলি। দেখ আমি ইনিশিয়াল গাঢ়ত্ব তো আমি আমার ইচ্ছা মতো নিয়ে নিয়েছি, তার মানে লগ a0/at ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে আমি ডিফারেন্ট ডিফারেন্ট a0/at ভ্যালু পাবো, লগ a0/at ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাবো। তার মানে এক্স এর জায়গায় আমি আবার কি করছি বলতো, আলাদা আলাদা টাইমে আলাদা আলাদা লগ a0/at এর ভ্যালু বসে একটা গ্রাফ আঁকি না, আমি গ্রাফ থেকে স্লোপের ভ্যালু পেয়ে যাবো। স্লোপের ভ্যালু পেলাম মানে দেখ আমি ওখান থেকে কে এর ভ্যালু পেয়ে যাবো, মানে একটা বিক্রিয়ার হার সমীকরণ আমার যেতেই হবে না, আমি এক্সপেরিমেন্ট থেকে আমি পেয়ে যাবো হচ্ছে কে এর ভ্যালু। বুঝতে পারলি তো? ক্লিয়ার? তো এর আগে ছোটবেলায় তো গ্রাফ আঁকা শিখেছিলি, ম্যাথসই তো গ্রাফ ছিল, অঙ্কে গ্রাফ ছিল না, গ্রাফ পেপারের মধ্যে গ্রাফ আঁকতিস আলাদা আলাদা এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু বসে, তো সিমিলার হতে একইভাবেই করছি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ছিল হচ্ছে আমার শূন্য ক্রম বিক্রিয়ার প্রথম ক্রম বিক্রিয়ার সব ডিটেলস, বুঝেছি? এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোকে মনে রাখতে হচ্ছে। চলো এইবারে যাবো হচ্ছে অঙ্কের মধ্যে। তাহলে চলো এইবারে অঙ্ক। মুছে দিচ্ছি ইকুয়েশন, তাহলে একবার দেখে নে কি কি পড়লাম, একবার দেখে নে, তারপর অঙ্কে যাবো। চল ফার্স্ট কোশ্চেন লেখ। 3 নম্বরের অঙ্ক আসবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন লেখ। লেখ একটি প্রথম ক্রম বিক্রিয়া, একটি প্রথম ক্রম বিক্রিয়া 60 মিনিটে, একটি প্রথম ক্রম বিক্রিয়া 60 মিনিটে 75% সম্পন্ন হয়, 75% সম্পন্ন হয়। একটি প্রথম ক্রম বিক্রিয়া 60 মিনিটে 75% সম্পন্ন হয়, বুঝেছিস? কমা দিয়ে লেখ বিক্রিয়াটির অর্ধজীবনকাল নির্ণয় করো, বিক্রিয়াটির অর্ধজীবনকাল নির্ণয় করো, বিক্রিয়াটির অর্ধজীবনকাল নির্ণয় করো। এ হচ্ছে কোশ্চেন, 3 নম্বরের কোশ্চেন, বিক্রিয়াটির অর্ধজীবনকাল নির্ণয় করো। আচ্ছা মনে রাখবি এগুলো কিন্তু ঐকিক নিয়মে হবে না। 75% সম্পন্ন হয় 60 মিনিটে, সুতরাং 50% সম্পন্ন হয় কত মিনিটে? ঐকিক নিয়মে কেন হবে না? তার কারণ হচ্ছে এই রিয়াকশানগুলো যখন হচ্ছে, তুই ভাব আমার সব রিয়াকশানই তো ফরওয়ার্ড যেরকম হয় ব্যাকওয়ার্ডও তো হয় স্বাভাবিকভাবেই, তো আমার তো পুরোপুরি ভেঙে গিয়ে আবার তো আমার ব্যাকওয়ার্ডেও ফিরে আসছে, ব্যাকওয়ার্ডে যেহেতু ফিরে আসছে ওই জন্যই তো আমি এত ক্যালকুলেশন করছি এতক্ষণ ধরে, নাহলে তো আমি ঐকিক নিয়মে করতে পারতাম, কিন্তু এগুলো কিন্তু ঐকিক নিয়মে হবে না। বুঝতে পেরেছিস? তাহলে চল শুরু কর দেখি, ভেবে চিন্তে কর, চেষ্টা কর দেখি, চেষ্টা কর, তারপর আমি আসছি, চেষ্টা কর একটু। সেখানে মিনিটকে মিনিটই লাগে না, সেকেন্ডে ট্রান্সফার করতে হয়। মিনিটই থাক, ভেবে চিন্তে কর দেখি একটু।
মানেটা কি বলবো? দাদা টিকে কি বলা হতো? তুই বল, আমি কেন বলবো? আর কি? আচ্ছা, এই ধরনের অঙ্ক কীভাবে করবো? খাতায় দেখ দেখ, তোকে বলেছে এটা প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া মানে তোর কাছে ইকুয়েশন আছে, কি ইকুয়েশন আছে হচ্ছে দুটো ইকুয়েশন, কেটি ইকোয়াস টু 2.303 লগ a0/at আর কে ইন্টু টি হাফ ইকোয়াস টু 0.693। এই ইকুয়েশন তোকে মুখস্থ রাখতে হবে, কিন্তু ডেরিভেশন করে কিন্তু অঙ্ক করবো না। অঙ্ক কিন্তু আমি ডেরিভেশন করে করবো না, আগেই বলে দিচ্ছি। তার মানে তোর কাছে ইকুয়েশন আছে হচ্ছে কেটি ইকোয়াস টু 2.303 লগ a0/at। তাহলে আমি বলতে পারি তোর কাছে ইকুয়েশন আছে কে ইকোয়াস টু 2.303/t লগ a0/at। আচ্ছা দেখ ভালো করে, তোকে বলেছে কি বিক্রিয়া আমার 75% সম্পন্ন হয়েছে। তার মানে ইনিশিয়ালি কতটা ছিল বলতো রিয়াক্ট্যান্ট? 75%। এক্স্যাক্টলি 75% কমপ্লিট হয়েছে, তার মানে ইনিশিয়ালি কত ছিল? 100% ছিল। তোকে যদি বলতাম 100% কমপ্লিট হয়ে গেছে মানে কি ইনিশিয়াল 100% ছিল, 100% পুরো শেষ হয়ে গেছে। তাহলে a0 এর ভ্যালু আমি কত ধরবো বলতো? a0 এর ভ্যালু আমি কত ধরবো? আচ্ছা, তোকে বার করতে কি বলেছে? তোকে বার করতে বলেছে যে টি হাফ ইকোয়াস টু কত? তো টি হাফ ইকোয়াস টু আমার কাছে ইকুয়েশন লিখেছে 0.693/k। ঠান্ডা মাথায় দেখ, তোকে বলেছে টি হাফের ভ্যালু বার করতে। আমি যদি কে এর ভ্যালু জানি তাহলে আমার বেরিয়ে যাচ্ছে টি হাফের ভ্যালু। কে এর ভ্যালু কীভাবে জানবো? তোকে বলেছে কত মিনিটে? 60 মিনিটে, মানে টি এর যখন আমার 60 মিনিট ভ্যালু, তখন a0 এর ভ্যালু দেওয়া আছে, 80 এর ভ্যালু আমার